ওয়েলকাম টু আইডুলান। আবারও চলে এসেছি এসএসসি এসএলএসটির এডুকেশনের ইউনিট 10 এর বেশ কিছু প্রশ্ন নিয়ে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? তো চলো আজকে প্রথম প্রশ্ন। সহগতি সহগাঙ্কের মান সর্বদা হয়। সহগতি সহগাঙ্কের মান সর্বদা হয় 1 2 3 0। অপশন এ হবে সঠিক উত্তর 1। সহগতি সহগাঙ্কের মান সর্বদা হয় কত? 1। নেক্সট, টেট্রাড সমীকরণের প্রবক্তা কে? টেট্রাড সমীকরণের প্রবক্তা কে? এখানে এটা পিয়ারসন কিন্তু, ঠিক আছে? চার্লস পিয়ারসন, চার্লস স্পিয়ারম্যান, কার্ল পিয়ারসন, সিগমন্ড ফ্রয়েড না কার্ল রজার্স? তাহলে টেট্রাড সমীকরণ দিয়েছে কে? দেখো এখানে দেওয়াই আছে উত্তরটা, ঠিক আছে? তো হবে চার্লস স্পিয়ারম্যান। নেক্সট, সহগতি সহগাঙ্ককে কোন ইংরেজি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়? তো সকলে তোমরা জানো কোন অক্ষর দ্বারা। অপশন এ স্মল আর, ঠিক। নেক্সট, স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণটি হলো কি হবে বলো? অপশন এ হবে সঠিক উত্তর আর এ বি ইন্টু আর বি কিউ মাইনাস আর এ কিউ ইন্টু আর বিপি ইজিক্যাল টু 0। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট, পিয়ারসন কয়টি পদ্ধতির মাধ্যমে সহগতির সহগাঙ্ক নির্ণয় করেন? 7টি, 5টি, 3টি, 2টি? কি হবে বলো? পিয়ারসন কয়টি পদ্ধতির মাধ্যমে সহগতির সহগাঙ্ক নির্ণয় করেন? অপশন কি হবে বলো? অপশন ডি হবে সঠিক উত্তর, 2টি, ঠিক আছে? নেক্সট, 31 নম্বর কোশ্চেন। সর্বক্ষেত্রেই তুলনামূলক অবস্থার পরিমাপক, ঠিক আছে? কী হবে? গড়, বিস্তার, সম্পর্ক বিশ্লেষণ না মোড? সঠিক উত্তর হবে সম্পর্ক বিশ্লেষণ। তুলনা যেহেতু বলেছে তাই। নেক্সট, একটি চলের মান বৃদ্ধি যদি অপর চলের মানকে বৃদ্ধি করে তাদের মধ্যে কি সম্পর্ক? একটা চল রয়েছে আর একটা চলের কী করছে? মানকে বৃদ্ধি ঘটাচ্ছে, তখন মনে রাখবে ওটা ধনাত্মক সহগাঙ্ক, ঠিক আছে? ধনাত্মক সহগাঙ্ক হবে, ওটা সঙ্গতি সহগাঙ্ক হবে ধনাত্মক। যদি বলতো হ্রাস করে তাহলে হবে ঋণাত্মক, ঠিক আছে? তো এখানে বলেছে একটি চলের মান বৃদ্ধি হলে অপর চলের মানকে একটি চলের মান অপর চলের মানকে বৃদ্ধি করছে, তাহলে কি সম্পর্ক হবে? ধনাত্মক সম্পর্ক। অপশন এ হবে সঠিক, ঠিক আছে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, যদি দুটি চলের মধ্যেকার সম্পর্কের মাত্রা খুব বেশি হয় তবে তার বিন্দুগুলির অবস্থান কি হবে? খুব কাছাকাছি হবে, ঠিক আছে? খুব বেশি যদি সম্পর্কের মাত্রা খুব বেশি হলে খুব কাছাকাছি হবে। নেক্সট, দুটি চলের মধ্যেকার সম্পর্ক ড্যাশ প্রকার হয়? দুটি চলের মধ্যে সম্পর্ক ড্যাশ প্রকারের হয়? অপশন 3 প্রকার। কী করে? একটা হচ্ছে ধনাত্মক, একটা ঋণাত্মক, একটা শূন্য, ঠিক আছে? মনে রাখবে। নেক্সট, 2 বা ততোধিক চলকের রৈখিক সম্পর্ককে বলা হয়? 2 বা ততোধিক চলকের রৈখিক সম্পর্ককে বলা হয় কি হবে? 35 নম্বর কোশ্চেন। সম্ভবন, ভেদাঙ্গ না সহসম্পর্ক? যেটা বলেছে রৈখিক সম্পর্ক, এটা হবে সহসম্পর্ক। অপশন সি সঠিক উত্তর। নেক্সট, সহসম্পর্কের মাত্রার পরিমাপকে বলা হয়? অবশ্যই অপশন বি হবে সঠিক উত্তর, সহগাঙ্ক। নেক্সট, দুটি স্বাধীন চলের সহগতি সহগাঙ্কের মান হবে স্বাধীন, ঠিক আছে? কারোর সঙ্গে কারো কোনো ব্যাপার নেই, সম্পর্ক নেই আর কি, ঠিক আছে? সম্পর্ক নেই, তো সেখানে কি হবে? সেখানে অপশন বি সঠিক উত্তর হবে, 0 হবে, ঠিক আছে? কারণ তাদের মধ্যে যদি তারা দুজনেই স্বাধীন হয় তাহলে তাদের মধ্যে তো কোনো সম্পর্ক হবে না, তাহলে হবে 0, 0, ঠিক আছে? নেক্সট, একটি পরীক্ষায় একজন শিক্ষার্থীর র্যাঙ্ক 67, এর অর্থ কী? ছাত্রটি 67% নম্বর পেয়েছে, না 33% ছাত্র তার নিচে স্কোর করেছে, না 67% শিক্ষার্থী তার স্কোরের উপরে স্কোর করেছে, না 67% শিক্ষার্থী তার স্কোরের নিচে স্কোর করেছে? তাহলে মনে রাখবে যখন এরকম প্রশ্ন আসবে, মনে রাখবে সে কি উঁচুতেই আছে, তার নিচে বাদবাকিরা আছে, তাহলে 67% শিক্ষার্থী তার স্কোরের নিচে রয়েছে। অপশন ডি সঠিক উত্তর, ঠিক। নেক্সট চলো, টি স্কোরের গড় কত? 52
10, 100 না 70? অপশন এ সঠিক উত্তর 50। টি স্কোরের মানগুলি সবসময় কি হয়? ঋণাত্মক না ধনাত্মক না ঋণাত্মক ধনাত্মক না কোনোটিই নয়। টি স্কোরের মান সবসময় ধনাত্মক হয়, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট চলো। টি স্কোরের পরিমাপক স্কেল হলো, টি স্কোরের পরিমাপক স্কেল হলো কি হবে? -1 থেকে +1, -3 থেকে +3 না -5 থেকে +5? -5 থেকে +5 হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন সি। নেক্সট, টি স্কোরের সম্যক চ্যুতি হলো, টি স্কোরের সম্যক চ্যুতি হলো, টি স্কোরের সম্যক চ্যুতি কী হবে? 10। যেহেতু একটু আগে পড়লে এখানে -5 থেকে +5 মানে 5 আছে, তাহলে মাইনাস যত থাকুক, কিন্তু এখানে -5 মানে কি? -5 ওখানে 5 আছে, +5-এ গেছে, তাহলে হচ্ছে ওখানে কত হবে? 10। ঠিক আছে, নেক্সট, জেড সমান কি? জেড ইজিক্যাল টু, এটা তোমরা জানো সকলেই, কমেন্টে জানাবে, খুবই সহজ। ঠিক আছে, 43 নম্বর কোশ্চেন তোমরা কমেন্টে জানাবে। নেক্সট, জেড স্কোরের সম্যক চ্যুতির মান কত? জেড স্কোরের সম্যক চ্যুতির মান কত? 10, 5, 1 না 0? সম্যক চ্যুতি বলেছে, সম্যক চ্যুতি কী হবে? সম্যক চ্যুতি হবে অপশন সি 1। যদি মিন বলতো তাহলে হতো 0। ঠিক আছে, চলো নেক্সট। কোনো বন্টনকে জেড স্কোরে পরিবর্তন করলে বন্টনের প্রকৃতি পরিবর্তন হয় না, পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে, কোনোটিই নয়। তাহলে কোনো বন্টনকে জেড স্কোরে পরিবর্তন করলে বন্টনের প্রকৃতি কী হবে? বন্টনের প্রকৃতি পরিবর্তন হয় না, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট, জেড স্কোরের গড় কত? জেড স্কোরের কিছুক্ষণ আগে বলে দিলাম, জেড স্কোরের গড় কী হবে? 0। ঠিক আছে, আদর্শ বিচ্যুতি হবে 1 আর গড় হবে কি? 0। নেক্সট, আদর্শ স্কোরের গড় ও সম্যক চ্যুতি, আদর্শ স্কোরের গড় ও সম্যক চ্যুতি। ঠিক আছে, তার আদর্শ স্কোরের গড় ও সম্যক চ্যুতি, এটা উত্তর 10, 5, 0 কিছু হবে না, নির্বাচিত, অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, শতাংশ সারি নির্ণয়ের সূত্রটি হলো, শতাংশ সারি নির্ণয়ের সূত্রটি হলো, এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, আমি তোমাকে দুটো অপশনই দিলাম, এ আর বি, এর মধ্যে কোনটি হবে তোমরা জানাবে। ঠিক আছে, নেক্সট, দুটি বিষয়ের মধ্যে সহসম্পর্কর মান যদি -0.5 হয়, তাহলে বিষয় দুটির মধ্যে সম্পর্ক হলো -0.5। ঠিক আছে, তাহলে হবে উপেক্ষণীয় সহসম্পর্ক, অপশন এ সঠিক উত্তর। নেক্সট, পরিমাপের সর্বোচ্চ স্কেল হলো, পরিমাপের সর্বোচ্চ স্কেল হবে রেশিও স্কেল, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট, সহগতি প্রকাশ করা যায়, অপশন এ সঠিক উত্তর, আর দ্বারা, ছোট হাতের আর। ঠিক আছে, স্মল আর। নেক্সট, সত্যিকারের 0 পয়েন্ট থাকে রেশিও স্কেলে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই।